আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভাস্কর্য নির্মাণ বন্ধ না করলে গণ আন্দোলন, হেফাজত মহাসচিব। সবশেষে থাকছে মূর্তি নির্মাণ অব্যাহত রাখলে আল্লাহর গজব নেমে আসবে, বিভিন্ন ইসলামী দলের আলোচনা সভায় নেতৃবৃন্দ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। প্রাণী বা মানব মূর্তি নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাশেমি। তিনি বলেন, মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না এলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। সকালে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় ঢাকার শীর্ষস্থানীয় আলেমদের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে নূর হোসাইন কাশেমি এসব কথা বলেন। নূর হোসাইন কাশেমি বলেন, সাম্প্রতিক সময়ে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে প্রাণীর ভাস্কর্য নির্মাণ বিরোধী ইমানি আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল অবিরতভাবে আলেম ওলামার বিরুদ্ধে বিষোদাকার ও নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। এমনকি বরেণ্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ও মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই সম্পর্কেও চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে অবাস্তব ও ভিত্তিহীন প্রশ্ন তুলে পানি ঘোলা করার অপচেষ্টা করছে। হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, সরকারকে অনতিবিলম্বে এই অপতৎপরতা বন্ধ করতে হবে। সেই সঙ্গে ইসলাম বিরোধী প্রাণী বা আবক্ষ মানব ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নূর হোসাইন কাশেমির প্রেস সচিব মুনির আহমেদ গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, সভায় ওলামায়ে কেরাম বলেন, মূর্তি ও ভাস্কর্যের মধ্যে কূটকৌশলের পার্থক্য তৈরি করে প্রাণী বা আবক্ষ মানব ভাস্কর্য নির্মাণ ইসলামের দৃষ্টিতে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। অপরদিকে ছলে বলে কৌশলে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ অব্যাহত রাখলে দেশে আল্লাহর গজব নেমে আসবে। ভাস্কর্যের নামে মানব মূর্তি নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। ভাস্কর্যের নামে মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেয়া হবে না। অন্যথায় দেশবাসীকে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ভাস্কর্য মূর্তির চেয়েও মারাত্মক। কারণ মূর্তি মন্দিরের ভেতর থাকে, আর রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য থাকে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাশেমি বলেছেন, সাম্প্রতিক সময়ে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে প্রাণীর ভাস্কর্য নির্মাণ বিরোধী ইমানি আন্দোলনকে কেন্দ্র করে কথিত মুক্তিযুদ্ধ মঞ্চসহ কিছু কুচক্রী মহল অবিরতভাবে আলেম উলামার বিরুদ্ধে বিষোদকার ও নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। এমনকি বরেণ্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ও মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সম্পর্কেও চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে অবাস্তব ও ভিত্তিহীন প্রশ্ন তুলে পানি ঘোলা করার অপচেষ্টা করছে। এই অপতৎপরতা সরকারকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। তৎসঙ্গে ইসলাম বিরোধী প্রাণী বা আবক্ষ মানব ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার সকালে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় ঢাকাস্থ শীর্ষ আলেমদের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাশেমি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা মাহফুজুল হক, মুফতি এনামুল হক, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা রশিদ আহমদ, মাওলানা হাফেজ নাজমুল হাসান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি মনির হোসেন কাশেমি, মাওলানা লোকমান মাঝারি, মাওলানা ফজলুল করিম কাশেমি, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা শরীফুল্লাহ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মুর্শিদুল আলম ও মাওলানা রুহুল আমিন। সভায় ওলামায়ে কেরাম বলেন, মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেয়া হবে না। তারা বলেন, মূর্তি ও ভাস্কর্যের মধ্যে কূটকৌশলের পার্থক্য তৈরি করে প্রাণী বা আবক্ষ মানব ভাস্কর্য নির্মাণ ইসলামের দৃষ্টিতে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সভায় আমিরে হেফাজত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন ওলামায়ে কেরামের মাহফিলে বাধা দানের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত আল্লামা জাফরুল্লাহ খান বলেছেন, যারা ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা সরকার, দেশ ও ইসলামের দুশমন।
মূর্তির বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে লাগে তারা মূর্তি পূজারী। এই ভাস্কর্যই প্রতিমা প্রমাণিত হয়। ভাস্কর্য মূর্তির চাইতেও মারাত্মক। মূর্তি থাকে মন্দিরে, আর ভাস্কর্য থাকে রাস্তার মোড়ে মোড়ে। তিনি বলেন, শরীয়তে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ সম্পূর্ণ হারাম। ছলে বলে কৌশলে মুসলমানদের দেশে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ অব্যাহত রাখলে আল্লাহর গজব নেমে আসবে। তিনি বলেন, লাশ কাটা মর্গে মৃত নারীর লাশ পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। এটা কি ভাবা যায়? মূর্তির বিরুদ্ধে কিছু বললে ঘাড় মটকে দেওয়ার ঘোষণা দিচ্ছে সরকারি দলের পক্ষ থেকে। 90% মুসলমানের বাংলাদেশে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে দেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর আমির মাওলানা মোহাম্মদ হুসাইন আকন্দের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ আজম খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাশেমি, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের মহাসচিব মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমি, আলহাজ আব্দুল মালিক চৌধুরী, মাওলানা বজলুর রহমান জিহাদি, আলহাজ রফিকুল ইসলাম বাবুল, মাওলানা ইয়ামিন হুসেন আজমি, হাফেজ ইব্রাহিম বিন আলী, মাওলানা ওহিদুজ্জামান, মাওলানা ইব্রাহিম কাশেমি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কাশ্মীর ও চীনের উইঘরে অব্যাহতভাবে মুসলিম নির্যাতন চলছে। একটি কুচক্রী মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে। তিনি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম বিদ্বেষী কোনো চক্রান্ত জনগণ বরদাস্ত করবে না। ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আজ ইসলামী শক্তির মাঝে অনৈক্যের আভাস দেখা যাচ্ছে। এ সুযোগে নাস্তিক মোর্তাদরা স্পর্ধা দেখাতে শুরু করেছে। তারা ইসলামকে ধ্বংস করার জন্য কোমর বেঁধে নেমেছে। তিনি বলেন, আমরা বিভাজন নয়, উলামায়ে কেরামের মাঝে বৃহত্তর ঐক্য দেখতে চাই। যেভাবে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই সবাইকে সাথে নিয়ে নাস্তিক মোর্তাদদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। তিনি বলেন, নাস্তিক মোর্তাদরা আমাদের প্রধান শত্রু। আমাদেরকে সকল মতদ্বৈততা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নাস্তিক মোর্তাদদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। তিনি বলেন, মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে মূর্তি নির্মাণ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ঢাকাকে মূর্তির নগরী নয়, মসজিদের নগর হিসাবে দেখতে চাই। অবিলম্বে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে। তিনি বলেন, প্রাণপ্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বাংলার মুসলমানরা সহ্য করবে না। কিছু কুলাঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রতি ঘন্টার আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।